নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। দেখে কি মনে হচ্ছে এটি কোনো আমিষ রেসিপি? একদম নয়, এটি হলো পুরো নিরামিষ রেসিপি। দেখতে যেরকম সুন্দর, খেতে সেরকম সুস্বাদু। আর রান্না করতে সেটাতে কত কম সময় লাগে আপনারা করলেই বুঝতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি। আমি এখানে 4টি কলা নিয়ে নিয়েছি। কলাগুলো ছুলে আমি তেরছাভাবে কেটে নিলাম। এবারে একটা গামলায় জল নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দেব 1 চামচ হলুদ। এবারে জলটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে কেটে রাখা কলাগুলো দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তাহলে কি কলার যে কষটা সেটা সব নষ্ট হয়ে যাবে। এবার আমি নিয়ে নিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু বাদাম এবং কিছুটা হলুদ। আমি এগুলো নিয়ে একসাথে বেটে নেব। আমি এটা শিলনোড়াই আজ বাটবো। এইবারে আমার 15 মিনিট হয়ে গেল। আমি কলাগুলো ওই জলের মধ্যেই ভালো করে ধুয়ে তুলে নিলাম। এটা ভাজার সময় আমি আর আলাদা করে নুন এবং হলুদ লাগবে না। আমি এদিকে কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কাঁচকলাগুলো একটা একটা করে ছেড়ে দেব। দেখে কি মনে হচ্ছে এগুলো মাছ? না, একদমই না। টেস্টটা কিন্তু পুরো মাছের মতনই আসবে। নিরামিষের দিনে না খাওয়াটা একদম জমে যাবে। তো আমি এভাবেই কাঁচকলাগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল হবে এবং করকরে হয়ে যাবে। আরও কিছুটা কাঁচকলা আছে, সেগুলো আমি ওই একই পদ্ধতিতে ভেজে নেব। দেখবেন ভাজার সময় যেন খুব বেশি লাল না হয়ে যায়। আমার কাঁচকলাগুলো ভাজা একদম কমপ্লিট। এগুলো আমি এবারে সব তুলে নিচ্ছি। তুলে নেবার পরে এর মধ্যে যে তেলটা রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আমার পেস্ট করা মশলাটা। কি কি মশলা দিয়েছিলাম সেটা আপনাকে দেখিয়েছি। এবারে এর মধ্যে আমি যোগ করব একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি মশলা ধোয়া বাটির জলটা। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন নুন এবং তার সাথে একটু চিনি স্বাদ অনুসারে। আবার আমি একটু নাড়াচাড়া করে এটা 2 মিনিটের মতন আঁচটা কমিয়ে চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে চাপা সরালাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করব 2 চামচ টক দই। এই টক দইটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ নেড়ে নেব যাতে টক দইটা ভালো করে মেশে এবং এটার সাথে কষে যায়। আমার মশলাটা যেরকম মিশে গেল সেরকম কষেও গেল।
এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা কাঁচকলাগুলো। কাঁচকলা যে কত উপকারী সেটা আমরা সবাই জানি, তার আলাদা করে বলার কিছু নেই। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, এটা ভালো করে কষিয়ে নিলাম এর সাথে। এবারে আমি দিয়ে দেব 2 বাটি জল। এভাবে হালকা ফুটে এলে আমি এটাকে 5 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব, মিডিয়াম গ্যাস করে, না হলে কলায় রসটা পুরো টেনে নেবে। আমার 5 মিনিট হয়ে গেল। আমি এবারে ঢাকাটা সরিয়ে এর মধ্যে কিছুটা ধনেপাতা অ্যাড করব। ধনেপাতাটা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটাকে অফ করে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আমি পরিবেশন করব। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট। কিন্তু আপনাদের যে খাওয়াতে পারলাম না, এটা আমার কষ্ট। তাতে কি আছে, আপনারা যদি একবার এই রেসিপিটা রান্না করে খান তাহলে যে আমার কষ্টটা দূর হয়ে যাবে। আর আমি বলেছি বলে একদিন করে দেখুন, তারপরে নিরামিষের দিন এলে আপনারা প্রতিদিন এই রান্নাটাই পাতে চাইবেন। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন। তাহলে আজকের মতন আমি আসি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা।